হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মালাই জর্দা। একদম বিয়ে বাড়ির সাথে পারফেক্ট ও ঝরঝরে একটা জর্দার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই আমি চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এর ভিতরে আমি দিয়ে দিলাম কিছু জর্দার রং। জর্দার রংটা আমি একটু পানির সাথে মিশিয়ে নিয়েছি। এবার এই পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো পানিটা ফুটে ওঠার পরে এই যে এখানে আমি 2 কাপ চাল সুন্দরভাবে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চালগুলো এর ভিতরে দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে যাতে দলা বেঁধে না যায়। এবার আমি এর ভিতরে দিলাম কিছু কমলার খোসা। এটা দিলে জর্দা থেকে সুন্দর একটা কমলার ফ্লেভার পাওয়া যাবে। কেউ দিতে না চাইলে বাদ দিতে পারেন। এবার এটাকে মিডিয়াম হিটে 7-8 মিনিটের মতো রান্না করব। জর্দার এই ভাতটা পুরোপুরিভাবে সিদ্ধ করা যাবে না। এটা দেখবেন এরকম ভিতরে একটু দানা দানা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। আর নামানোর পরে সাথে সাথে একটা স্ট্রেইনারে ছেঁকে নিতে হবে। তারপর এর ভিতরে থেকে এই কমলার খোসাগুলো ফেলে দিতে হবে। এবার একটা প্যানে 1/3 কাপ পরিমাণে ঘি দিয়ে দিলাম। আর চাইলে এখানে ঘিয়ের সাথে তেল মিলিয়েও দিতে পারেন, তবে পুরোটা ঘি দিয়ে রান্না করলেই কিন্তু টেস্ট ভালো হয়। তারপরে দিলাম কিছু গরম মশলা, শুধু দারচিনি আর এলাচ। এখানে লংও ব্যবহার করতে পারবেন। তো মশলাটা একটু ভেজে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি। তো 2 কাপ চালের জন্য আমি এখানে 1.5 কাপ চিনি দিয়েছি। যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা এখানে 2 কাপ চিনি দিবেন। আর দিলাম একদম ফ্রেশ কমলার রস 1/4 কাপ। আর পানি দিলাম 1/4 কাপ। এবার চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পরে এর ভিতরে জর্দার রাইসটা দিয়ে দিলাম। এবার রাইসটাকে আমি শিরার সাথে একটু মিশিয়ে দিলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম কিছু বাদাম। বাদাম যার যার পছন্দ মতো দিতে পারেন। আর দিলাম কিছু কিশমিশ। তারপরে দিলাম ছোট টুকরো করে কাটা কিছু মোরব্বা। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার সব কিছু হালকা হাতে একটু মিশিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে এটাকে 5-6 মিনিটের মতো দমে রেখে দেব। আর 5-6 মিনিট পরে ঢাকনা খুলে আবার একটু উল্টে পাল্টে দিতে হবে। আর এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো কেওড়ার জল। তারপরে একটু মিশিয়ে আবারও এটাকে ঢেকে দমে রেখে দিলাম 10 মিনিটের মতো। আর 10 মিনিট পরে এই যে জর্দাটা একদম ঝরঝরে হয়ে গেছে। আর একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমার জর্দা পোলাওটা কিন্তু রান্না করা শেষ। এবার আমি মালাইটা রান্না করব। তার জন্য চুলায় একটা প্যানে নিয়ে নিলাম 2 কাপ লিকুইড দুধ। তারপর এর ভিতরে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ। আর দিলাম 1/3 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিতে না চাইলে চিনি ব্যবহার করতে পারেন। আর 2টা এলাচ দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে চুলাটা জ্বালিয়ে দিতে হবে। এবার অনবরত নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ জাল দিলেই এটা ঘন হয়ে যাবে। আর এই যে দেখুন কিছু সময় জাল দেওয়ার পরে এটা এরকম ঘন হয়ে গেছে। আর এই যে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি একটু পরিবেশন করে দেখাই। তো জর্দাগুলো দিয়ে এর উপরে দিয়ে দিতে হবে মালাই। এবং মালাইটা আপনার যতটুকু পছন্দ ততটুকু দিতে পারেন। উপর থেকে আরও একটু জর্দার রাইস ছিটিয়ে দিচ্ছি। কয়েক টুকরো মোরব্বা কিছু বাদাম দিয়ে দিলাম। আর দিলাম কয়েকটা বেবি সুইট। ডেকোরেশন আপনার মন মতো করতে পারেন। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।